প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতির রূপান্তরে অক্টাল সংখ্যাকে বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আবার হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা একদম সহজ পদ্ধতি। চলো শুরু করা যাক। আমি এখন একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর কীভাবে করবো দেখাচ্ছি। মনে করি একটা অক্টাল সংখ্যা আমরা লিখতেছি 1 2 3 রেডিক্স পয়েন্ট 1 2 আবার 3 দিলাম। এটা একটা হচ্ছে অক্টাল সংখ্যা, যাকে আমরা কী করবো হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবো। এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যা করার জন্য আমাদের কী করতে হবে, আগে সংখ্যাগুলোকে একটু স্পেস দিয়ে আমাদের আলাদা করে লিখতে হবে। রেডিক্স পয়েন্ট 1 2 3 আমি আলাদা করে লিখলাম সংখ্যাগুলোকে। এখন এই আমাদের কি করতে হবে, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রত্যেকটা অক্টাল সংখ্যাকে আমাদের 3 বিটকে রূপান্তর করতে হবে। 3 বিট করার জন্য আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলো 3 বিট বাইনারি মান লিখতে হবে। তাহলে আমরা রেডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশের আগের অংশের কাজ করি। তাহলে 3 এর বাইনারি মান আমরা লিখি যদি, তাহলে 3 এর রেডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশে এই 3 এর বাইনারি মান আমরা যদি লিখতে যাই, আর ফার্স্ট আমি দেখব 3 এর বাইনারি মানে যে এখানে দেওয়া আছে 11। এখানে আমরা এই বক্সটা মুখস্থ থাকলে আমাদের দ্রুত করা যাবে, কিন্তু আমরা এই বক্সটা মুখস্থ না করে কীভাবে বের করা যায় আমরা এখন দেখাচ্ছি। এইখানে আমরা দেখলাম, কিন্তু আমরা এইভাবে মুখস্থ না করে আমরা কীভাবে বের করতে পারি। আমরা প্রথমে লিখবো হলো 1 2 1 এর দ্বিগুণ হলো 2 2 এর দ্বিগুণ হচ্ছে 4 4 এর দ্বিগুণ হচ্ছে 8। এভাবে আমরা দ্বিগুণ বৃদ্ধি করব। বৃদ্ধি করার পর আমরা কী করব, এখানে দেখবো আমরা কি 3, এখানে দেখবো কোন কোন ডিজিট দুইটা যোগ করলে আমাদের এই অক্টাল সংখ্যার সঙ্গে মিলে যায়। যেমন 3 আছে, যেমন আমরা 2 আর হলো 1 যোগ করলে পারতেছি হলে 3। তাহলে আমাদের এই দুইটা সঙ্গে ডিজিট যোগ করার প্রয়োজন আছে, এই জন্য আমরা এই দুইটা সংখ্যা নিচে লিখবো 1, এই যে 1। আর আমরা জানি কি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য সবসময় 3 বিট নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটাকে 3 বিট, যেহেতু দুইটা ডিজিট পাইছি অর্থাৎ 2 বিট পাইছি আর একটা বিটের প্রয়োজন, এই জন্য আমরা একটা অর্থাৎ রেডিক্স পয়েন্টের পূর্ববর্তী হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিকে একটা শূন্য দিয়ে 3 বিট বানাবো। একইভাবে এই 2 এর বাইনারি মান যদি আমরা লিখতে যাই, অক্টাল 2 এর বাইনারি মান আমরা দেখতেছি এখানে যদি আমরা বার করতে যাই, হ্যাঁ যে 2 এর বাইনারি মান আছে 1 0। কিন্তু আমরা এখানে কীভাবে এখানে বক্স থেকে লিখলাম, কিন্তু আমরা এখানে কীভাবে বের করবো যে 2 শুধু এই সংখ্যাটা যোগ করলে আমার 2 পাচ্ছে। তাহলে এই 2 জন্য হলো এই 2 জন্য 1 আর এই পাশেরটা প্রয়োজন হয় এই জন্য 0। আর 3 বিট করার জন্য আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে একটা শূন্য দিয়ে 3 বিট করবো। একইভাবে 1 এর যদি আমরা বাইনারি মান লিখতে যাই, তাহলে 1 এর বাইনারি মান আছে 1 আর যদি আমাদের ট্রিক্সের মাধ্যমে বের করতে যাই, তাহলে আমরা যদি 1 এইটা যোগ করার প্রয়োজন হয় শুধু 1, এই জন্য 1। আর আরও 3 বিট করার জন্য 2টা শূন্যের প্রয়োজন হচ্ছে। আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে 2টা শূন্য দিয়ে 3 বিট করতে হবে। একইভাবে যদি আমরা এটা করতে যাই, রেডিক্স পয়েন্টের পরবর্তী অংশে 1 এর বাইনারি মান আমরা জানি হচ্ছে 1 এর বাইনারি মান হচ্ছে 1, আর হচ্ছে 3 বিট করার জন্য আমাদের কী করতে হবে, যেহেতু অক্টাল থেকে আমরা বাইনারি যাচ্ছি অর্থাৎ হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, তখন আমরা ভেতরের দিকে 2টে শূন্য দিয়ে 3 বিট বানালাম। একইভাবে 2 এর বাইনারি মান হচ্ছে 1 0। আর 3 বিট করার জন্য আমাদের কী করতে হবে, একটা শূন্যের প্রয়োজন হয়। তাছাড়া আমরা যদি এখান থেকে ট্রিক্সের মাধ্যমে বের করতে যাই, তাহলে হলো কি 2 শুধু এটার প্রয়োজন হয় না, এই জন্য 1, আর এই পাশেরটা প্রয়োজন হয় না, এই জন্য শূন্য দিলাম। আর 3 বিট করার জন্য অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরবর্তী ভগ্নাংশের জন্য আমাদের কী করতে 3 বিট করার জন্য অর্থাৎ হলো ভেতরের দিকে বা আমরা বলতে পারি বাম দিকে শূন্য দিয়ে কী করবো 3 বিট বানাবো। একইভাবে 3 এর বাইনারি মান আমরা যদি লিখতে যাই, 3 এর বাইনারি মান হচ্ছে কি, আমরা এখানে যদি দেখি তাহলে টেবিলে আছে 1 1। তাছাড়া ট্রিক্সের মাধ্যমে আমরা যদি বের করতে যাই, তাহলে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে আমাদের এই যে 1 1 এই দুইটা সংখ্যা যোগ করার প্রয়োজন আছে, যেন এটা নিচে 1 1 নিচে 1, তাহলে এটা বললাম। আর 3 বিট করার জন্য আমাদের কী করতে হবে, ভেতরের দিকে শূন্য দিয়ে 3 বিট করতে হবে। তারপর আমরা এই সংখ্যাগুলো এখন আমরা লিখবো কি 0 0 1 0 1 0, আবার হচ্ছে কি 0 1 1। এই যে রেডিক্স পয়েন্ট এখানে ছিল, এই যে রেডিক্স পয়েন্ট 0 0 1 0 1 0 আবার 0 1 1। এটা হচ্ছে এই সংখ্যাটার হচ্ছে বাইনারি মান, এটা অর্থাৎ অক্টালটার বাইনারি মান। এখন আমাদের হেক্সা করতে হবে। আমরা জানি হেক্সা করতে গেলে আমাদের 4 বিট নিয়ে কাজ করতে হবে। হেক্সা করার জন্য 4 বিট নিয়ে করতে হবে। একইভাবে আমরা রেডিক্স পয়েন্টের এই দিকের সংখ্যাগুলোকে 4 বিট করে সাজাবো, রেডিক্স পয়েন্ট পরবর্তী সংখ্যাগুলো 4 বিট করে সাজাবো। তাহলে আমরা যদি সাজাতে যাই, তাহলে আমরা কি আছে রেডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশ এখান থেকে আমরা 4 বিট যদি নিতে যাই, তাহলে আছে 1 1 0 0। আবার যদি পরবর্তী সংখ্যাটা 4 বিট নিয়ে করতে যাই, তাহলে 1 0 1 0 আর একটা থাকতেছে একটা 0। তাহলে এটাকে আমরা লিখলাম। এখন এটাকেও 4 বিট করতে হবে, যেহেতু আর 3টে বিটের প্রয়োজন হয়, 3টার জন্য আমরা 3টে শূন্য দিয়ে ভটকে দেবো। তাহলে এইটা হচ্ছে রেডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশের কাজ। এখন রেডিক্স পয়েন্টের পরবর্তী অংশের কাজ যদি আমরা করতে যাই, এখান থেকে আমাদের এই দিক থেকে 4 বিট করে নিতে হবে। তাহলে এই দিক থেকে 4 বিট নিতে যদি আমরা যাই 0 0 1 0, তাহলে এই যে এটা আমাদের হয়ে গেল 4 বিট। একইভাবে পরবর্তী 4 বিট যদি আমরা বানাতে যাই, তাহলে 1 0 0 1 4 বিট হয়ে গেল, পরবর্তী শুধু আছে 1। এটাকে আমরা কী করতে হবে, যেহেতু বাইনারি থেকে অক্টাল অর্থাৎ হেক্সার থেকেই যাইতেছি, অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবো। তাহলে এটা 4 বিট আমাদের প্রয়োজন হচ্ছে। তাহলে এই 4 বিটকে আমরা সাজালাম, এটা হচ্ছে একটা বিট পাইছি, আরও 3 বিটের প্রয়োজন। তখন আমাদের হেক্সাগেতে আমাদের কী করতে হবে, এই যে ডান দিকে অর্থাৎ এই ডান দিকে 3টে বিট দিয়ে 4 বিট করতে হবে। এখন আমরা এইটা পেলাম, এই সংখ্যাটা, এগুলো আমরা কী লিখবো, এগুলো হচ্ছে হেক্সার মান, অর্থাৎ এগুলো বাইনারি মানগুলোকে আমার কী করতে হবে, আবার হেক্সার মানে রূপান্তর করতে হবে। এখন আমরা দেখবো কীভাবে এগুলো হেক্সার মান করা যায়। আমরা বক্স থেকে দেখবো এবং ট্রিক্সের মাধ্যমে বের করবো। আমরা যদি এই অংশের মান আগে বের করতে চাই, আচ্ছা এই দিক থেকে করি, তাহলে 1 1 0 0 অর্থাৎ 1 1 0 0 এটা যদি আমরা বের করতে চাই, আমরা এই ট্রিক্সের মাধ্যমে কীভাবে বের করবো, আমরা দেখবো যে সংখ্যাগুলো আমরা এখানে আছে এগুলো বসানো। তাহলে এটা 0 এটা 0 এটা 0 এটা হচ্ছে 1। তাহলে আমাদের কী হয়েছে,
যে এগুলো এই সংখ্যাগুলো আছে শুধু আমাদের 8 যোগ করার প্রয়োজন আছে, অর্থাৎ হলো এই যেটার নিচে 1 থাকবে সেই সংখ্যাগুলো আমরা যোগ করে নেব। যেহেতু এখানে 8 এর উপরে আছে শুধু 1, তাহলে এখানে এই যে 1000 এর বাইনারি 1000 এর অক্টাল মান হেক্সাডেসিমাল মান আছে 8। এই যে দেখো 1000 এর বাইনারি মান অর্থাৎ হেক্সাডেসিমাল 8, এই যে 8। একইভাবে আমরা যদি এটা বের করতে যাই তাহলে আমরা দেখলাম 1001, তাহলে আমাদের এই সংখ্যা আর এই সংখ্যা অর্থাৎ হলো 8 আর হলো 1 যোগ করতে হচ্ছে, তাহলে 9, 8 আর এখানে 9, তাহলে আমরা 9 এর বাইনারি মান দেবো এই যে 8, তাহলে এটা 9। একইভাবে আমরা যদি এটা করতে যাই তাহলে 0010, তাহলে আমাদের কি করতে হবে শুধু 2 যোগ করার প্রয়োজন, এই জন্য এটার মান হচ্ছে 2। রেডিক্স পয়েন্ট এখানে থাকলো। একইভাবে 11 যদি আমরা বের করি 1111, অর্থাৎ এই দুইটা আমাদের যোগ করতে হচ্ছে, তাহলে এই দুইটা যদি 1 8 বাকিগুলো শূন্য, তাহলে এটা হবে 3। একইভাবে 101, অর্থাৎ হলো এইটে বাদে এটা আমরা যোগ করছে, অর্থাৎ 1 আর 4 যোগ করতেছে 4 1 5, এটার মান হবে 5। দেখো এই যে 5 এর মান যদি আমরা বের করি অর্থাৎ হলো এই যে 101, অর্থাৎ হলো এই যে এইভাবে আমরা 5। তারপর 3, এটা তো শূন্য নাই, একটা নাই, শুধু শূন্য। তাহলে এটা এই যে আমরা এখন অক্টাল সংখ্যাটা 123.123 অক্টাল সংখ্যা যা আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করলাম, কি পেলাম এই যে এইটা সংখ্যা। তাহলে হলো 053 রেডিক্স পয়েন্ট 298, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ হলো এটা অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল মান হচ্ছে এটা। তাহলে আমাদের অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর ওই বাইনারি মানটাকে আমাকে কি করতে হবে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে।